হাই এভরিওয়ান, স্বাগতম সবাইকে স্টোরি ওয়ার্ল্ডে। এখানে আপনারা শুনতে পাবেন অনেক অনেক গল্প, সামারি ও বুকস এবং জানতে পারবেন আরও অনেক সব মজার তথ্য। আজ শুনবেন আপনারা আমাদের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের চার মূর্তির কাহিনী, একটি ফুটবল ম্যাচ। আমাকে চিনতে পারছেন না? আমি কুশল মিত্তির ওরফে ক্যাবলা। দলের বাকিদের পরিচয়গুলো একটু দিয়ে দিই। আমাদের সব রহস্য আর কীর্তির কথা লিখে রাখে সে হলো কমলেশ ব্যানার্জি ওরফে প্যালারাম। আর আছে স্বর্ণেন্দু সেন ওরফে ঢাকায় হাবুল, কাহাট বাঙাল। আর আমাদের পালের গদা ভজহরি মুখুর্জে, আমাদের সবার প্রিয় টেনিদা। আমাদের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 1918 সালে এবং 8 নভেম্বর 1970 সালে তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেন এবং আমাদেরকে অমর করে রাখেন। তাহলে শুরু করছি আজকের গল্প, একটি ফুটবল ম্যাচ। মন দিয়ে শুনবেন কিন্তু। জানেন তো টেনিদাকে? গোলটা আমিই দিয়েছি। এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের, থ্রি চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুররে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলে, পেট ভরে খেতে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা তেলখোস রেস্তোরাঁয়। কিন্তু তার বদলে একদল পিনপিনে মশার কামড় খাচ্ছে এখানে। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু আ করে কাঁদবো, তার উপায় নেই। প্যাচ প্যাচে কাদার ভেতরে কচুবনের আড়ালে মূর্তিবান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। থ্রি চিয়ার্স ফর প্যালারাম, আবার চিৎকার শোনা গেল। একটি মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে। ধা করে চটি হাঁকালাম। নিজের চড়ে নিজেই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবু এমনভাবে কোনোদিন মারেনি। গেছি গেছি বলিয়া চেঁচিয়া উঠিতে গিয়ে ভাব ভাব বলে সামনে নিলাম। দমদমার এই কচু বনে আপাতত আরো ঘন্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে, থ্রি চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুরবে। আমি পটলডাঙার প্যালারাম, প্যালা জোরে ভুগি আর বাসক পাতার রস খাই। কিন্তু পটলডাঙা ছেড়ে এসে এই দমদমার কচু বনে আমার পটল তোলবার হবে একথা কে জানতো। আমাদের পটলডাঙা ঠান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা ছাড়ে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায়ই কোনো দিন হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পেলা জোড়াসে। সদস্য হয়েও ছিলুম ভালো, গোলমাল বাঁধলো খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভাগাবন্ড ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছর্দির ভাড়া হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করেছি। গান গাইবার জন্য নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারি বই নিয়ে তেড়ে তারপরে বন্ধ করতে হলো গানটা। কিন্তু দমদমে পৌঁছায় একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের দুই জাদরেল খেলোয়াড় ভল্টু আর ঘন্টু, দুই ভাই, দুজনেই মুগুর ভাঁজে আর দমাদম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই। কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙা ঠান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো। একেবারে দুটো ঠ্যাং ভাঙলো, একেবারে দুটোই একসঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে, তা থাক। কাশি, সর্দি, প্যালাজ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর
বিয়ে করার সময় পেল না। ঠিক আজ দুপুরই টেলিগ্রাম এসে হাজির। আর বিশ্বাসঘাতক ফল্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাইতে লাফাইতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন দুটো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল, মামার বিয়ের খ্যাট খেলবার লোভ সামলাতে পারলো না। ছি নরতম লোভে কাপড় ছি। গাল দিয়ে গায়ের ঝাল মেটাতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা ঠান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিলিয়ে গেছে। ফল্টু ঘন্টু নেই। এখন কে বাঁচাবে ভ্যাগাবন্ড ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়া মিত্তির দারুণ টেরা। আমাদের গোলকিপার কোবরা আবার টেরা দেখলে বেজায় ঘাবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাউর করতে পারে না। এই টেরা ন্যাড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে। বেশ গাট্টা গোট্টা চেহারা। মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বলল, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভজুয়া খৈনি পেটছিল। পট করে খানিকটা খৈনি মুখে পড়ে দিয়ে বলল, সেটা ফিরকি আছেন ছোট বাবু? পায়ের কাছে বল আসবে ধ্যাত করে মেরে দেবে, পারবে না? হ্যাঁ, খুব পারবো। বল ভি মায়েরা দেবে, আদমি ভি মায়েরা দেবে। ফজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। না না, আদমি মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? হ্যাঁ, কেন পারবো না? কেন পারবো না? কাল রাস্তা মেয়ে একটা কুত্তা খেয়েও খেয়েও করতে করতে আইসল, তো মারিয়া দিলাম একটা চর্ষে লাথি। এক লরি যাইতেছিল, লাত খাইয়ে একদম উস্কে ওপর চড়িয়া গেল। ব্যাস, সিধা হাওড়া স্টেশন। থাম থাম, মেলা বকিস না। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল। আর একটা, আর একটা। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখে পড়ল আমার উপরে। ঠিক হয়েছে, পেলাই খেলবে। আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিলাম, সেটা গিয়ে আটকালো গলায়। কেন? তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3-3টে গোল দিয়েছিলিস একাই। সেসব বুঝি সে ঘুরপাট্টি? ঘুরপাট্টি তো নিখাত। চাটুজ্যেদের রোখে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গুল দেয়। আমিও ভেবেছিলাম একটা ঝেড়ে দেবো, কিন্তু টেনিদা 2বার ম্যাট্রিকে ঘাটটা খেয়েছে। তার মেমোরি এত ভালো কে জানতো? বাদামটা গিলে ফেলে আমি বললাম, না না, গুলপাট্টি হবে কেন? পেলা জোরে কাহিল করে দিয়েছে। না হলে এতদিনে আমি মোহনবাগানে খেলতাম, তা জানো? এখন দৌড়তে গিয়ে পিলেটা একটু নড়ে, এই অসুবিধা। পিলেই তো নাড়াবি, পিলে নড়লে তোর পেলা জোড়া সরে যাবে। এই বলে দিলাম, নে, নেমে পড়। ফুর করে রেফারির বাসায় আওয়াজ। আমি কি বলতে যাচ্ছিলাম তার আগেই একটা ধাক্কায় টেনে আমাকে ছিটকে দিয়ে মাঠের ভেতরে ফেললো। পড়তে পড়তে সামনে নিলাম, ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো। যা থাকে কপালে। আজ প্যালারামেরই একদিন কি প্যালাজোরেরই একদিন। খেলা শুরু হলো। ব্যাকে দাঁড়িয়ে আছি। ভেবেছিলুম বজুয়া একটা ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো কিছুরই পুঁজি নেই। একটা বল পায়ের কাছে আসতেই রামসো ঢাকিয়ে দিল, কিন্তু বলে পা লাগলো না। উল্টে ধড়াস করে শুকনো মাঠে একটা আছাড় খেয়ে গেল ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নাহলে ঢুকেছিল। আর কি এক কাপ। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিল। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাই পাই করে ছুটল। ফাঁড়া কাটলো এ যাত্রা। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমার দিকে।
আর তা নিয়ে আসছে টেরা ন্যাড়া মিত্তির। ভজুয়া ভোঁ ভোঁ করে ছুটল, কিন্তু ন্যাড়া মিত্তিরকে ছুঁতেও পারল না। খুট করে ন্যাড়া কাটিয়ে নিল ভজুয়াকে, একেবারে লাইন টপকে গিয়ে পড়ল ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়া মিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়ার ট্যাড়া চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে বল যে গোলে ঢুকবে টেরও পাবে না। চার্জ চার্জ! সেন্টার ফরওয়ার্ড থেকে টেরেদার চিৎকার। বেলা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি, অমনিও গেছি, দিলুম পা ছুড়ে। ন্যাড়া মিত্তির পোকার মতো দাঁড়িয়ে, বলটা সোজা ছুটে চলে গেল হাবুল সেনের কাছে। ব্রাভো ব্রাভো পেলা! চারদিক থেকে চিৎকার উঠল। ওয়েল সেভড! তাহলে আমি সত্যি ক্লিয়ার করে দিয়েছি। আমি পটলডাঙার প্যালারাম। ছোটবেলায় টেনিস বল ছাড়া যে কখনোই পা দিয়ে ফুটবল ছোঁয়নি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়া মিত্তিরকে। আমার 24 ইঞ্চির বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়। ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়া মিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়েই লাগে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছে, মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারল না। তবুও এবারেও গোল বাঁচবে। তবে গোবরা নয়, এক গ্রাস গোবর। কিন্তু সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়া মিত্তির। আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলাম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙার ঠান্ডার ক্লাবের চিৎকার সামনে শুনছি। ব্রাভো পেলা! সাবাস পেলা! আরে আবার যে বল আসছে! আমাদের ফরওয়ার্ডগুলো কি খোঁড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেটে রাইট সিনটা শর্ট করলো। আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গোল! গোল! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার। কিন্তু গোল আর নয়, স্রেফ কচু। অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। গোল! কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করে ফেলেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শর্ট করে দিয়েছে গোল পোস্টেরই গায়ে। আর তারপরই আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড। ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল। যা খেলছিল, পারলে আমি ওকে লাইন মেরে দিতাম। গোলপোস্টটাই আমার হয়ে কাজ করে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা। এলোপাথারি কাটলো কিছুক্ষণ। ভগবান বর্ষা! আমাকে আর বল ছুতে হলো না। গোটা 2 শট গবরা এসে লুপে নিল। গোটা 3 সামনে নিল হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজলো। হ্যাঁ, কোনো মতে ফাড়া কাটলো এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলেই হয়। পেটের পিলেটা একটু টান টান করছে। বুকের ভেতরেও খানিকটা ধরপড়ানি টের পাচ্ছি। কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা। বেড়ে খেলছিস পেলা! সাবাস! এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত পিঠ থাবড়ে দিল। ওই আসছে, ওই অতি ভৈরব হর্ষে। আর কে? সেই ন্যাড়ামিত্তির ট্যাড়া চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে না মনে হচ্ছে। খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া। তারপরই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়া মিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া। আর ন্যাড়া মিত্তির ছেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনই ফ্ল্যাট এবং দুজনই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়া মিত্তির নিয়মিত বক্সিংয়ে লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গা ঠান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে এসে
থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়া মিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বাইরে যেতেই দলের কোমর ভেঙে গেছে ওদের। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এই যে ন্যাড়া মিত্তির ওপরের এক কাঠি, নেংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে। কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে নেমেছিল নিখাত। ডাইভ করে বলটা ধরতে পারল না গোবরা। তবুও এবারও বলটা পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। কিন্তু ন্যাড়া মিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করল। একখানা পেল্লায় আচার খেয়ে যখন উঠে পড়লুম, তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বঁ বঁ করে। মনে হচ্ছে কম্প দিয়ে প্যারাজোর এলো বুঝি। আর 1 মিনিট, আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নিখাত, যা খুশি হোক, আমি এখন মাঠ থেকে বেরোতে পারলেই রাজি। গোল কিক। আবছাভাবে গোবরার গলার স্বর শুনতে পেলাম। কিক কর প্যালা। শেষের বাঁশি প্রায় বাজলো। চোখে ধোঁয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি। মোক্ষম কিক। জয় মা কালী। প্রাণপণে কিক করলুম। গোল গোল। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলাম না। এত জোরে কিশোর মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে। আমাদের গোলের নেটের ভিতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরে এক কচু বনে কানাই হয়ে বসে আছে। দূর থেকে এখনো ভাগাবন ক্লাবের চিৎকার আসছে, 3 cheers ফর প্যারারাম, হিপ হিপ পূর্বে। আজকে আপনারা শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা কাহিনী, একটি ফুটবল ম্যাচ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।